কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন জিএম কাদের ও গয়েশ্বর। যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি বললেছেন হাসনাত আব্দুল্লাহ। ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রি সেলসিয়াস। লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই তরু নাটক বলেছেন আমার ভুল হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি। 15 বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক হানিফ। সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সরকারি প্রেস সচিব বিটু গ্রেফতার। পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ নাহিদরা। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। গয়েশ্বর বলছেন দল নিষিদ্ধ করাই সমাধান নয়। আবার জাতীয় পার্টির জিএম কাদেরের বক্তব্য কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তারা। শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তুলতে যখন সব দল এক মঞ্চে, তখন এই দুই নেতার বক্তব্য সামনে এলো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত চলছে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়, সমস্যা মানসিকতায়। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়ছেন? যারা এদেশে 1-11 এনেছিল তারাই অদৃশ্যভাবে সরকার চালাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনীতি করছে বা করতে চায় এমন কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। আওয়ামী লীগ সরকার যখন জামায়াতকে নিষিদ্ধ করেছে আমরা তার প্রতিবাদ করেছি, কিন্তু যদি গণহত্যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে প্রশ্ন আসে 71 সালে মহান মুক্তিযুদ্ধে ব্যাপক সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী সংগঠনগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত হবে? যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদের পক্ষে শক্তি বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন আমাদের ঐক্য বিনষ্টের জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এটা নির্দিষ্ট কোনো দলের নয়, এটা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন। বাংলাদেশ আজকে দুই ভাগে বিভক্ত, বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় তারা বাংলাদেশপন্থী, আর যারা চায় না তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি। ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 38 থেকে 39.9 ডিগ্রি হলে সেটাকে মাঝারি তাপ প্রবাহ ধরা হয়। 40 থেকে 42 ডিগ্রি তীব্র তাপ প্রবাহ ধরা হয়। শুক্রবার 9 মে দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। অন্যদিকে ঢাকায়ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.2। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে বলছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি আরো বলেন পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে, তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করিনি। যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেছেন ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প বিবৃতিতে লিখেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। 15 বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক হানিফ। 21 আগস্ট গ্রেনেড মামলার আসামি হয়ে ফেরারি জীবনে ছিলেন তিনি। পরিবহন খাতে একছত্র আধিপত্য ও দখল সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 5 আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি দেশে ফিরলেন। বিমানবন্দরে হানিফ এন্টারপ্রাইজের 35টি বাসে শতাধিক কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানাতে এসেছিল। এর আগে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। তিনি কলকাতায় না লন্ডনে আবাস করেছেন সেটিও জানা যাচ্ছিল না। অবশেষে লন্ডন থেকেই দেশে ফিরলেন। গ্রেফতার করা হয়েছে শামীমা শাহরিয়ারকে। কৃষক লীগ নেত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও চেষ্টা সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। লঞ্চে দুই তরুণীকে বেল দিয়ে সেই তরু নাটক বললেন আমার ভুল হয়েছে। আটক নেহাল আহমেদ মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা। পুলিশ বলছে এমটি ক্যাপ্টেন নামের লঞ্চ ধরে শিকার ওই দুই তরুণীর বয়স 19 থেকে 20 বছর হবে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে দুই তরুণীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল দিয়ে এক তরুণ। এ সময় স্থানীয় লোকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে উল্লাস করেছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ওসি জানান গতকাল বেলা 3:30টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে 200 থেকে 300 জন যাত্রী নৌ ভ্রমণে বের হন। প্রথমে লঞ্চটি রাজধানীর সদরঘাটে থামে। সন্ধ্যার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুরের উদ্দেশ্যে সদরঘাট থেকে ছেড়ে আসে। পথিমধ্যে পিকনিকের চাঁদা দেওয়া নিয়ে ওই লঞ্চের যাত্রীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। রাত 8টার দিকে নাস্তা খাওয়ার জন্য মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে লঞ্চটি থামানো হয়। ওসি সাইফুল আলম
বলেন, সে সময় ওই লঞ্চের কয়েকজন তরুণীকে স্থানীয় লোকজন মাদকাসক্ত অবস্থায় দেখতে পান। পরে লোকজন লঞ্চের ভেতরে গিয়ে তল্লাশি চালান। কয়েকজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে লঞ্চে ভাঙচুর করেন তারা। কয়েকজনকে করেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে লঞ্চটিকে ঢাকার দিকে ফিরিয়ে দেয় বলে জানান তিনি। পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ নাহিদরা। পাকিস্তান সুপার লিগ খেলার কারণে সেখানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ভারত পাকিস্তান দুই দেশের সংঘাতের কারণে পিএসএল এর বাকি ম্যাচগুলো নিয়ে যাওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে গত রাতেই নতুন করে জানা যায় স্থগিত হয়ে গিয়েছে পিএসএল এর বাকি অংশ। নাহিদ রানা ও রিশাদ হোসেন সহ গতকাল রাতে পাকিস্তান থেকে বিশেষ এক ফ্লাইটে দুবাই এসে পৌঁছান তারা। এরপর সেখান থেকে আজ রওনা হন ঢাকার পথে। আজ শনিবার বিকেল নাগাদ ঢাকায় পা রাখেন রিশাদ নাহিদরা। এছাড়া পিএসএল এর অংশ পাকিস্তানে অবস্থান করা সব বিদেশি ক্রিকেটারও পৌঁছেছেন দুবাইতে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।